এবার আমি এটাকে পুরো গলিয়ে নেব। এই যে গরম জলের মধ্যে এটাকে বসিয়ে দিয়েছি, এটা পুরো গলিয়ে নিতে হবে। একদম গলিয়ে নিয়ে তারপরে আমি আলুর রস আর অ্যালোভেরা জেলটা দেব। এটাকে সম্পূর্ণ গলিয়ে নিতে হবে। এটা এমনি রেখে দিলেও গলে যাবে, দেখো গলে যাচ্ছে। আলু কি করেছে, পুরো গলে গেছে। সাবু গুললে যেরকম হয় পুরো ওই রকম হয়ে গেছে। এবার আমি অ্যালোভেরা জেলটা দিয়ে দেবো। অ্যালোভেরা জেলটা ভালো করে মিশিয়ে নেব। এবার এই আলুর রসটা দিয়ে দেবো। এবং যে রসটা পুরো দিয়ে দিলাম এটার মধ্যে, দিয়ে এগুলো আবার সব ভালো করে মিশিয়ে নেব। যে আলুর রস অ্যালোভেরার জেল সব দিয়ে দিয়েছি, এরকম কালো হয়ে গেছে। কিন্তু এটা যখন সাবানটা তৈরি হবে তখন এটা পুরো সাদা হয়ে যাবে। এখন দেখতে এরকম হয়ে গেছে। এগুলোকে সব গরম থাকা অবস্থায় রেডি করতে হবে। এবার আমি এগুলো বাটিতে ঢেলে নেব। চামচটা ভেতরে পড়েই গেল। এই যে এগুলো অল্প অল্প করে ঢেলে নেব। এরকম ছোট ছোট তোমরা চাইলে পরে ওই সাবানের যে সাবান তৈরি করে মোল্ডগুলো পাওয়া যায়, মোল্ডগুলো তোমরা কিনে নিতে পারো। হয়েছে সাবান। এগুলো পুরো ঠান্ডা হলে আবার তোমাদের দেখাবো। দেখো আমার 3টে সাবান বানানো হয়ে গেছে। দেখেছো কত সুন্দর হয়েছে। তোমরা এইভাবে বাড়িতে করে ব্যবহার করে, বাইরের জিনিস তো কেমিক্যাল থাকে সব কিছুতে, যদি এইভাবে তোমরা ঘরে তৈরি করে নিতে পারো খুব ভালো হবে শরীরে, একদম ন্যাচারাল জিনিস।